পাট শাকের পাতা তো নর্মালি সবসময় ভেজেই খাওয়া হয়, অন্য অন্য শাক আমরা যেভাবে খাই সেভাবেই। তবে সেদিনকে আমি এই পাতাগুলো দিয়ে চপ বানিয়েছিলাম, আর এটা বোঝাই যাচ্ছিল না যে পাট শাকের পাতা দিয়ে বানানো। একদমই অন্যরকম টেস্ট হয়েছিল। আর এই যে দেখেন কতটা মুসমুসে হয়েছিল। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এগুলো অনেকটাই ক্রিস্পি ছিল। তো বাসার সামনে এগুলো প্রায় আনে বিক্রি করতে, তো মাঝে মাঝে নিই। তো এগুলো হচ্ছে সবসময় ভেজেই খাওয়া হয়। সেদিন আমি একজনকে দেখেছিলাম এভাবে চপ বানাতে, তাই জন্য ভাবলাম যে আমি একটু বানিয়ে দেখি কেমন হয়। তো এর ভেতরে যে পাট পাতা সেগুলো কিন্তু একদমই বোঝা যায়নি, খেতে একদম অন্যরকম হয়েছিল। তো এগুলো বানানোর জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নিলাম 1 বাটি থেকে একটু কম পরিমাণে বেসন, সাথে যতটা বেসন তার অর্ধেক চালের গুঁড়া, এবং দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদ, সাথে দিয়ে দেবো শুকনো চালের গুঁড়া, আর দিয়ে দেবো কয়েকটা আস্ত জিরা। তো এই আস্ত জিরাটা খাওয়ার সময় যখন মুখে পড়ে তখন কিন্তু বেশ ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা, সাথে স্বাদে ম্যাজিক মশলার যে প্যাকেট আছে ওই প্যাকেটের অর্ধেক পরিমাণ মশলা, এবং 1 চামচ পরিমাণ রসুন বাটা। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা না খুব বেশি ঘন আর খুব বেশি পাতলাও কিন্তু হবে না, এরকম মাঝামাঝি একটা ব্যাটার হবে। তো তারপর আমি কড়াইতে তেল গরম করতে দিলাম, আর তেল ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে 2-3টা পাতা আমি একসাথে নিয়ে তারপর বেসনের গোলায় চুবিয়ে এভাবে তেলে ভেজে নেব। এগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, মিডিয়াম হিটে অল্প সময়ে ভেজে নেওয়া যায়। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। আর একটু লালচে করে ভাজলে কিন্তু বেশি ক্রিস্পি হয়, খেতেও ভালো লাগে। তো এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি, এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এভাবে যারা খাননি তারা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। যাদের পাট পাতা পছন্দ না তারা কিন্তু এভাবে খেয়ে দেখতে পারেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।